আসসালামু আলাইকুম ডিয়ার অ্যাডমিশন ক্যান্ডিডেট, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে সাত কলেজের ভর্তির জন্য যে কাগজপত্রগুলো প্রয়োজন, যে ডকুমেন্টস প্রয়োজন, সে বিষয় নিয়ে আলোচনা করব। কী কী ডকুমেন্টস প্রয়োজন, তার আগে আপনাদের একটি প্রশ্নের উত্তর দিয়ে নিই। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আপনি কোন কলেজে পড়েন এবং কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছেন। অ্যাকচুয়ালি আমি তিতুমির কলেজে ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করতেছি, তৃতীয় বর্ষে আছি। তো চলেন আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে করেছেন সবাইকে ধন্যবাদ। কারণ আমি এই চ্যানেলে তিতুমির কলেজের যত বিস্তারিত তথ্য আছে ভর্তি রিলেটেড আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব আর আপনাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, দেখেন আমি এখানে আপনাদের সরাসরি কিছু কথা বলি। আমি নিজে আপনাদের যে ভর্তি প্রক্রিয়া, আপনারা যে ডকুমেন্টস জমা দেন, সেখানে আমি নিজে থেকে আপনাদের ভর্তি নিয়েছি। হয়তো 23 সালে হবে, 22 অথবা 23 সালে হবে। তো আমি জানি আপনারা কোন কোন মিস্টেক করেন, মিস্টেকগুলা কী করেন আমি ভালো করেই জানি। তো সেক্ষেত্রে আপনাদের আগেই কিছু সচেতন করে দিই। আপনারা যখন ভর্তির ফর্মগুলো নিয়ে যাবেন, কাগজগুলো নিয়ে যাবেন, তো সেক্ষেত্রে আপনাদের এই কাগজগুলোতে যে মিস্টেক করেন, অনেকেই আপনার এসআইএফ ফর্মে, সিআইএফ ফর্মে সিগনেচার প্রয়োজন হয়, সিগনেচার করেন না। তারপরে নিজের যে ফটো দরকার, ফটোর মধ্যে আপনাদের সত্যায়িত করে নিতে হয় এবং নিজের ফটোর নিচে নিজেদের নাম লিখে রাখতে হয়, এটা করেন না। ঠিক আছে, সেক্ষেত্রে অনেকেই অফিসে যাওয়ার পরে এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করেন। আর আরেকটি বিষয় যে অনেকে ফটো নিয়ে যেতে ভুলে যান, ফটো নেন না, বা অনেক ডকুমেন্ট নেন না, যাওয়ার পরে মনে হয় যে এই কাগজটি নাই, তো হ্যারাসমেন্টে পড়েন। তো আমি বলি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখার পরে কি কি ডকুমেন্টস লাগবে ভালো করে প্রতিটির 1 থেকে 2টি করে ফটোকপি রাখবেন। ঠিক আছে, ফটোকপি রাখার পরে আপনাদের এগুলো নিয়ে যাবেন। মেইন কপি এবং ফটোকপি মাস্ট আপনাদের লাগবেই। তো ফটোকপি রাখবেন, মেইন কপি রাখবেন, নিয়ে যাবেন। তো যেন যাওয়ার পরে কোনো ধরনের হ্যারাসমেন্টে না পড়তে হয়। তো চলেন আমি আপনাদের দেখিয়ে দিই কি কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, দেখেন প্রথমেই আমাদের এখানে আছে এসআইএফ ফর্ম। প্রথমেই প্রয়োজন হবে। আপনারা যখন সাবজেক্ট চয়েস দেবেন, সাবজেক্ট চয়েসের যে লিস্ট সেটা এসআইএফ ফর্ম, সাবজেক্ট ইনফরমেশন ফর্ম। ঠিক আছে, সাবজেক্ট চয়েস ইনফরমেশন ফর্ম, তো সেটাই লাগবে। আর সাবজেক্ট চয়েস যখন দিবেন তখন আপনাদের একটি কোড যাবে, পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটি খুবই সেভ করে রাখবেন। ঠিক আছে, তারপরে আপনাদের এটি অনেকে হারিয়ে ফেলে আপনাদের হেল্প ডেস্কে ফোন দিয়ে রিকভার করতে পারবেন। তারপরে দেখেন আপনাদের প্রয়োজন হবে সিআইএফ ফর্ম। সিআইএফ ফর্ম কি? সিআইএফ কলেজ ইনফরমেশন ফর্ম। আপনি যখন সাবজেক্ট চয়েস দেন, দেওয়ার পরে যখন সাবজেক্ট আসার পর আপনি কলেজ এবং সাবজেক্ট কনফার্ম করেন। ধরেন ঢাকা কলেজে কনফার্ম করলেন, ঢাকা কলেজে কনফার্ম করার পরে আপনি এই কলেজেই কি করেন, যে এই কলেজেই আপনি সাবজেক্টটি এবং কলেজটি নিশ্চয়ন করেন। সেখানে আপনার কিছু ডকুমেন্ট দিতে হয়, ডকুমেন্ট দিয়ে পূরণ করতে হয়। ঠিক আছে, তারপরে দেখেন আপনাদের কি করতে হবে। তারপরের যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি আপনার যে আপনি ধরেন প্রথম সাবজেক্ট চয়েস দিয়েছেন, দেওয়ার পরে আপনি মাইগ্রেশন চালু করার জন্য প্রথমবারের মতো যে টাকাটি দিবেন, বা সাবজেক্ট চয়েস পছন্দ হয়ে গেলে কনফার্ম করার জন্য যে টাকাটি দিবেন, সেই কাগজটি আপনি কি করবেন, কপি করে রেখে দিবেন। তো সেই আপনার ডকুমেন্টটি লাগবে, আপনি যে টাকা পেমেন্ট করছেন সেই ডকুমেন্টটি আপনার প্রয়োজন হবে। আপনাকে স্টুডেন্ট কপি এবং আপনার কলেজ কপি, ঠিক আছে, এই দুইটি লাগবে। দুটি ফটোকপি করে রাখবেন। ঠিক আছে, এই ডকুমেন্টটি লাগবে। তারপরে দেখা যাক আমাদের কি প্রয়োজন হয়। তারপরে আপনাদের প্রয়োজন হবে প্রবেশপত্র। ঠিক আছে, প্রবেশপত্র আপনারা সবাই জানেন, সাত কলেজে এক্সাম দিয়েছেন, সেই প্রবেশপত্র নিয়ে আমার বিস্তারিত কিছু বলার নাই। প্রবেশপত্র প্রয়োজন হবে, আর আপনারা এগুলো ফটোকপি রেখে দেবেন। তারপরে আপনাদের আসবে আপনাদের যে স্কুল কলেজের যে অর্জিত কাগজগুলো এখানে। তারপরে আমাদের প্রয়োজন হবে প্রবেশপত্র। সাত কলেজ যে এক্সাম দিয়েছেন সেই এক্সামের যে প্রবেশপত্র ছিল, সেই এক্সামের প্রবেশপত্রটা লাগবে। এটা সম্পর্কে বিস্তারিত বেশি বলার প্রয়োজন নেই। তারপরে আমাদের যে বিষয়টি লাগবে সেটি
আমাদের এসএসসি এবং এসএসসি ইন্টারমিডিয়েটের রেজিস্ট্রেশন কার্ড লাগবে, ঠিক আছে। আমাদের এসএসসি এবং এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটি লাগবে। তারপরে হচ্ছে আবার এসএসসি এবং এসএসসির টেস্টিমোনিয়াল লাগবে। আপনার হচ্ছে এসএসসি এবং এসএসসির যে টেস্টিমোনিয়াল ছিল না, সেই টেস্টিমোনিয়ালের মেন কপি এবং ফটোকপি লাগবে, ঠিক আছে। তারপরে আপনার দেখেন এইটা দেওয়ার পরে আপনার লাগবে এসএসসি এবং এসএসসির মার্কশিট। আপনাদের যে মার্কশিটের মেন কপি এবং ফটোকপি উভয়টিই লাগবে, দুটি করে লাগবে, ঠিক আছে। এক্ষেত্রে এসএসসি এবং এসএসসি রাখবেন। তারপরে হচ্ছে বাবা মার বার্ষিক আয়ের সনদপত্র, ঠিক আছে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া বার্ষিক আয়ের সনদপত্র কোথায় পাবো। আপনারা যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিসে যাওয়ার পরে বলেন যে আমার একটি বার্ষিক আয়ের সনদপত্র লাগবে, তাহলে আপনারা আশা করি পেয়ে যাবেন। তারপরে লাগবে আপনাদের ফটো, ঠিক আছে। পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং হচ্ছে আপনার স্ট্যাম্প সাইজের ফটো লাগবে। এক্ষেত্রে আপনাদের ফটোগুলোকে কি করবেন, হচ্ছে আপনাদের পরিচিত আপনাদের এলাকায় যদি বিসিএস ক্যাডার বা অন্যান্য কোনো বড় অফিসার থাকে তাদের কাছ থেকে সত্যায়িত করে নেবেন এবং ফটোর নিচে আপনাদের পার্সোনাল নামগুলা লিখে রাখবেন। আর ফাইনালি হচ্ছে আপনাদের যা বলার সেটা হচ্ছে যারা কোটার আছেন, যাদের কোটার ক্ষেত্রে আলাদা যে কাগজগুলো রেখে দিবেন। আর হচ্ছে মোটামুটি এই বিষয়গুলোই প্রয়োজন হবে, আর কোনো কিছু প্রয়োজন নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আর যদি কোনো প্রয়োজন হয়, কোনো বিষয়ের দরকার হয়, আমাকে ইনবক্সে বা হচ্ছে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।